কখনো কি এমনটা মনে হয়েছে যে রমজানের ২৫তম রাতে তারাবি নামাজে যে সূরাগুলো পাঠ করা হয় সেগুলো একসাথে করলে একটা সম্পূর্ণ কমিউনিটি বা সমাজ গঠনের একটা গাইডলাইন হয়ে যায়? চলুন এই ঐশী নকশাটা একটু কাছ থেকে দেখা যাক। এই রাতে যে সূরাগুলো পড়া হয় সেগুলো হলো সূরা আল মুজাদালা থেকে শুরু করে সূরা আত তাহরিম পর্যন্ত। আচ্ছা, আলাদা করে দেখলে হয়তো মনে হবে এগুলোর বিষয়বস্তু একদমই ভিন্ন, কিন্তু যখনই এগুলোকে একসাথে জড়বেন একটা অসাধারণ চিত্র ফুটে ওঠে। তো প্রশ্নটা হলো, এই সূরাগুলোকে একসাথে দেখলে আমরা আসলে কি দেখতে পাই? কিভাবে এগুলো একটা আদর্শ সমাজের ভিত্তি, দেয়াল, ভেতরের কাঠামো আর এমনকি চূড়ান্ত উদ্দেশ্যটাও ঠিক করে দেয়? যে কোনো কিছুর জন্যই তো একটা শক্ত ভিত্তি লাগে, তাই না? এই সূরাগুলো ঠিক সেভাবেই একটা কমিউনিটির জন্য কিছু মৌলিক নিয়ম ঠিক করে দেয়, এমন কিছু নিয়ম যা ছাড়া কোনো সমাজ ঠিকভাবে দাঁড়াতেই পারে না। মজার ব্যাপার হলো, সূরা আল মুজাদালার শুরুটাই হচ্ছে জিহার নামের একটা সামাজিক অবিচার নিয়ে। তখন একটা প্রথা ছিল যেখানে স্বামীরা তাদের স্ত্রীদের অধিকারহীন অবস্থায় ঝুলিয়ে রাখত। কোরআন কিন্তু সরাসরি এই প্রথাকে বাতিল করে একটা ন্যায্য সমাধান দিচ্ছে, মানে কমিউনিটির একদম গোড়াতেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে। এরপর দেখুন, তালাকের মতো এমন একটা সিরিয়াস আর সংবেদনশীল বিষয়ে সূরা আত-তালাকে কতটা গোছানো একটা সিস্টেম দেয়া হয়েছে। এখানে কোনো তাড়াহুড়ো বা অবিচারের সুযোগই রাখা হয়নি। প্রত্যেকটা ধাপে সম্মান, স্বচ্ছতা আর সম্পর্ক ঠিক করার সুযোগ রাখা হয়েছে। একটা সুস্থ সমাজের পরিচায়ক কিন্তু এগুলোই। ব্যাপারটা কিন্তু শুধু বড় বড় আইনকানুনের মধ্যে সীমাবদ্ধ না, একেবারে দৈনন্দিন জীবনে ছোট ছোট আদব কায়দাও এখানে চলে আসে। যেমন ধরুন, কোনো সমাবেশে গেলে কিভাবে আচরণ করতে হবে বা অন্যদের জন্য কিভাবে জায়গা করে দিতে হবে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করে। তো ভিত্তি তো তৈরি হলো, এরপর কি? এরপর আসে দেয়াল তোলার পালা। এই দেয়ালগুলো ঠিক করে দেয় যে এই কমিউনিটির ভেতরে কারা থাকবে, বাইরে কারা থাকবে, আর শত্রুদের সাথে বা সম্পর্কটা কেমন হবে, মানে একটা সীমানা তৈরি করা আর কি। এখানে বিশ্বাসী আর মুনাফিকদের মধ্যে একটা পরিষ্কার দাগ টেনে দেওয়া হয়েছে। সূরা আল মুজাদালা আর আল মুনাফিকুন অনুযায়ী মুনাফিকরা মুখে নিজেদের বিশ্বাসী বললেও তাদের আসল আনুগত্য কিন্তু অন্য জায়গায়। তারা শপথকে ঢালের মতো ব্যবহার করে আর সুন্দর কথার আড়ালে শত্রুতা লুকিয়ে রাখে। একটা কমিউনিটির জন্য ভেতরের এই বিভেদটা বুঝতে পারাটা যে কতটা জরুরি তা তো বলাই বাহুল্য। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো, এই কমিউনিটির মূল আনুগত্যটা কিন্তু আল্লাহর প্রতি। আদর্শের জায়গাটা এতটাই শক্ত যে সেটা পারিবারিক সম্পর্কের চেয়েও ওপরে। যদি খুব কাছের আত্মীয় আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, তাহলে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এটাই হলো এই কমিউনিটির আদর্শিক দেয়াল। এমনকি বাইরের জগৎ থেকে যারা এই কমিউনিটিতে যোগ দিতে চায় তাদের জন্য একটা পরিষ্কার নিয়ম আছে। যেমন হিজরত করে আসা নারীদের ঈমান পরীক্ষা করার কথা বলা হয়েছে। কেন? কমিউনিটির নিরাপত্তা আর আদর্শিক একতা ধরে রাখার জন্য। আচ্ছা, একটা বাড়ির ভিত্তি হলো, দেয়ালও উঠল, কিন্তু ভেতরের সাজসজ্জা যদি ঠিক না থাকে, মানে ভেতরটা যদি ফাঁপা হয়, ঠিক তেমনি এই নির্দেশিকাগুলো একজন বিশ্বাসীর ভেতরের অবস্থাটা কেমন হবে, তার বিশ্বাসের মূলনীতি কী হবে সেটাও বলে দেয়, যা কমিউনিটিকে ভেতর থেকে মজবুত করে। এখানে দেখুন কত কড়া ভাষায় একটা কথা বলা হচ্ছে, সোজা কথা, যা বলবেন তাই করবেন, কথার কাজের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। এটাই হলো আন্তরিক বিশ্বাসের প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত। আর এই উপমাটা দেখুন, কি অসাধারণ, কিন্তু কি কঠিন একটা কথা। শুধু ঐশিক জ্ঞান থাকলেই হবে না, সেই জ্ঞানটা বুঝতে হবে এবং জীবনে কাজে লাগাতে হবে। তা না হলে অবস্থাটা হবে বইয়ের বোঝা বহন করা গাধার মতো, যে শুধু ভারী বহন করে কিন্তু বইয়ের ভেতরে কি আছে তা জানে না। তাহলে আসল সফলতা আসবে কিভাবে? সূরা আত-তাগাবুন আমাদের একটা ফর্মুলা দিচ্ছে। তাকওয়া মানে সবসময় আল্লাহকে খেয়ালে রাখা, তার ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহর পথে নিজের সম্পদ থেকে খরচ করা, আর যে কোনো কঠিন পরিস্থিতিতে তার উপর ভরসা রাখা। এগুলোই হলো সত্যিকারের সাফল্যের চাবিকাঠি। আরেকটা কথা কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পরিবার, আমাদের সম্পদ, এগুলো কিন্তু এক ধরনের পরীক্ষাও। সূরা আত-তাগাবুন আর আল মুনাফিকুন আমাদের ভাবাতে বাধ্য করে যে এই সব কিছুর ভালোবাসা যেন আল্লাহকে স্মরণ করা আর তার আনুগত্য করার পথে বাধা হয়ে না দাঁড়ায়। বেশ, ভিত্তি হলো, দেওয়াল হলো, ভেতরটাও সাজানো হলো, কিন্তু এই সব কিছুর উদ্দেশ্যটা কি? এই কমিউনিটি কেন তৈরি হচ্ছে? এখানেই আমরা এর চূড়ান্ত লক্ষ্যের দিকে এগোচ্ছি। এই আয়াতটার ছবিটা একবার কল্পনা করুন তো, একটা সীসা ঢালা প্রাচীর, কতটা মজবুত, কতটা একতাবদ্ধ হলে এমনটা হওয়া সম্ভব। যখন ন্যায় বিচার আর আন্তরিক বিশ্বাসের উপর গড়া একটা কমিউনিটি কোনো ভালো উদ্দেশ্যে এক হয়, তখন তাদের শক্তিটা ঠিক এমনই হয়।
আর শেষ পর্যন্ত বিশ্বাসীদের জন্য চূড়ান্ত যে ডাকটা আসছে সেটা হল আনসারুল্লাহ বা আল্লাহর সাহায্যকারী হওয়ার ডাক। ঠিক যেমনটা ঈসা আলাইসাল্লামের অনুসারীরা তার ডাকে সাড়া দিয়ে বলেছিলেন, আমরাই আল্লাহর সাহায্যকারী। এটা একই সাথে একটা বিশাল দায়িত্ব এবং সম্মানের বিষয়। সূরা আস-সফে একটা অসাধারণ বাণিজ্যের কথা বলা হয়েছে। ভাবুন তো, একটা ট্রেড অফার, কিসের বিনিময়ে কি পাওয়া যাবে? বিনিময়টা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আর তার পথে চেষ্টার বিনিময়ে মিলবে পাপের ক্ষমা আর জান্নাত। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? তাহলে দেখুন, আমরা শুরু করেছিলাম সামাজিক আইন দিয়ে, এরপর দেখলাম সম্পর্ক, তারপর ভেতরের বিশ্বাস, আর শেষে পৌঁছালাম চূড়ান্ত উদ্দেশ্যে। পুরো ব্যাপারটাই কিন্তু একটা সম্পূর্ণ নকশা। এটা শুধু কিছু বিচ্ছিন্ন নিয়মকানুন নয়, বরং একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার রূপরেখা। এখন আমাদের সবার ভাবার বিষয় হল, প্রায় ১৪০০ বছর আগে দেওয়া একটা ন্যায়ভিত্তিক ও উদ্দেশ্যপূর্ণ সমাজ গঠনের এই নকশাটা আজকের এই সময়ে আমাদের জীবনে, আমাদের সমাজে কতটা প্রাসঙ্গিক।